আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ গণিতের শেষ যে পার্ট অর্থাৎ অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখিনি যে অধিবৃত্তের কেন্দ্র 0 0, সেই নির্দিষ্ট আকারে একটা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের আদর্শ যে আকার x square by a square minus y square by b square is equal to 1. এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের নির্দিষ্ট আকার, যেটাকে আদর্শ আকার বলে থাকি। তার উপবৃত্তের ইকুয়েশনটা কেমন ছিল? x square by a square plus y square by b square equal to 1. আর অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা এখানে কি হবে? প্লাস না, এখানে মাইনাস হবে। আচ্ছা, এই যে অধিবৃত্তটি আছে x square by a square minus y square by b square equal to 1, এই অধিবৃত্তে যে চিত্রটি হবে এটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, এটা যদি x অক্ষ হয়, x প্রাইম, y প্রাইম, এই হচ্ছে x অক্ষ এবং y অক্ষের সেট বিন্দু, যেটা ছিল O, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, যেটাকে আমি এখানে c দিয়ে প্রকাশ করলাম। এই হচ্ছে এই অধিবৃত্তের চিত্র। এই অধিবৃত্তের ক্ষেত্রে যখন x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার হবে, এই ক্ষেত্রে দেখো এই অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু এই দুইটা বক্ররেখা হবে। দেখো, এদিকে একটা, এদিকে একটা। যখন x স্কয়ার বাই a স্কয়ার হবে, তখন অধিবৃত্তের এই যে আমাদের যে অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম হবে, সেটা আমাদের কি x অক্ষের সাপেক্ষে হবে। এই ক্ষেত্রে এই r যে অক্ষটা সেটা হবে x অক্ষ। আর যখন y স্কয়ার বাই a b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার হবে, তখন r অক্ষটা হবে y অক্ষ। তো এবারে আমরা দেখি এই অধিবৃত্তের যে চিত্রটি, এর বিভিন্ন যে অংশ সেটা আমরা চিহ্নিত করব। এটাকে আমি c দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে a, এটাকে আমি a প্রাইম দিয়ে প্রকাশ করলাম। এই যে পয়েন্ট দুটি a আর a প্রাইম, এটা হচ্ছে অধিবৃত্তের দুইটা শীর্ষবিন্দু a প্রাইম। আর এই x অক্ষ যেখানে সেট করে, এই সেট বিন্দু অর্থাৎ অরিজিন, যেটা মূল যে বিন্দু, এটা হচ্ছে এই অধিবৃত্তের সেন্টার, কেন্দ্র। আর এই অধিবৃত্তের আর অক্ষ, দেখো, যেটা আমরা উপবৃত্তে যাকে বলতাম বৃহৎ অক্ষ, অধিবৃত্তের ক্ষেত্রে সেটা হচ্ছে আর অক্ষ। এর আর অক্ষ হচ্ছে এই x অক্ষটা। দেখো, এই x অক্ষ হচ্ছে এই অধিবৃত্তের আর অক্ষ, আর এই y যে অক্ষ, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে এটার নাম কি? আর অক্ষ। অধিবৃত্তের আর অক্ষ কোনটি? এই অধিবৃত্তের আর অক্ষ কোনটি? x অক্ষ। অনুবন্ধী অক্ষ কোনটি? y অক্ষ। এবারে দেখো, এই যে s, এই যে পয়েন্টটি, এটা একটা মনে করো s, এটা হচ্ছে s প্রাইম। এই দুটিকে বলা হবে অধিবৃত্তের উপকেন্দ্র। এই s প্রাইম, এটা হচ্ছে কি? অধিবৃত্তের উপকেন্দ্র। a প্রাইম, এটা কি? শীর্ষ বিন্দু। আর এই যে c, এটা হচ্ছে কি? কেন্দ্র, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0। আর x অক্ষ হচ্ছে কি? আর অক্ষ, y অক্ষ হচ্ছে অনুবন্ধী অক্ষ। অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা নিয়ামক থাকে। এই যে রেখা দুটি, এই যে রেখা এবং এই রেখা, দেখো, এই যে দুটি রেখা দেখিয়েছি, এই রেখা দুটি হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে? সাপোজ আমি এটার নাম দিলাম, মনে করো m z, এটা মনে করো n প্রাইম z প্রাইম। এই যে রেখাটি, এই রেখা এবং এই রেখা, এই দুটি রেখা কি? নিয়ামক রেখা। তাহলে আমরা কি পেলাম? দুইটি উপকেন্দ্র, দুইটি শীর্ষবিন্দু, একটা কেন্দ্র, দুইটা নিয়ামক রেখা। এবারে আমি এখানে দুটি রেখা দেখেছি, দেখো, এই যে এই একটি রেখা, এই একটি রেখা। এই দুটি রেখা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্ব দুইটা। তাহলে এই যে রেখাটি, মনে করো l, জেল প্রাইম, এটাই হচ্ছে কি? উপকেন্দ্রিক লম্ব। ঠিক এই দিকটা এরকম এই উপকেন্দ্র দিয়ে একটি লম্ব আছে, এটা হচ্ছে কি? উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব কয়টি? দেখো, এই একটি উপকেন্দ্রিক লম্ব, এই একটি উপকেন্দ্রিক লম্ব, দুইটা উপকেন্দ্রিক লম্ব। শীর্ষবিন্দু কয়টা? দুইটা। এই যে a, এটা a প্রাইম, দুইটা শীর্ষবিন্দু। কেন্দ্র কয়টা? একটা। নিয়ামক রেখা কয়টা? দেখো, দুইটা। এই যে একটা রেখা,
একটা রেখা। এই রেখা দুটি কি নিয়ামক রেখা। আর অক্ষ কয়টা? দুইটা। একটা অক্ষের নাম হচ্ছে আর অক্ষ, এই যে এক্স অক্ষ যেটা এইটার নাম হচ্ছে আর অক্ষ, আর এই যে ওয়াই অক্ষ এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওকে, তো শিক্ষার্থীরা এবার এখানে তোমরা দুটি ডট ডট দেওয়া দুটি রেখা দেখতে পাচ্ছ, এই একটি রেখা, এই একটি রেখা। এই যে রেখা দুটি এইটা কিন্তু আমাদের উপবৃত্তের ক্ষেত্রে ছিল না, এটা আমাদের এই পার্টে নতুন। যে রেখা দুটি দেখো, এই যে রেখা অসীমে বিস্তৃত আছে, এই রেখাটা এভাবে আছে। অধিবৃত্তটি এভাবে আস্তে আস্তে যতই বাড়তে থাকবে এই রেখাটা আস্তে আস্তে ক্লোজ হবে, কিন্তু অসীমে গিয়ে সেট করতে পারে, কিন্তু এটা সেট করবে না। এই যে আমাদের এভাবে এটা এভাবে বাড়তে থাকবে, এই বক্ররেখাটা এভাবে বাড়তে থাকবে। এই কারণে এই রেখা দুটির নাম হচ্ছে অসীম তট রেখা। কি রেখা? অসীম তট রেখা। কোন দুটি? এই যে রেখাটি ডট ডট দেখানো আছে, একই রেখা আছে, এই যে রেখা দুটি এর নাম হচ্ছে কি অসীম তট রেখা। শিক্ষার্থীরা তাহলে আমরা অসীম তট রেখা দেখলাম এখানে নূতন, এই যে রেখাটি এবং এই রেখাটি, এই দুইটা রেখা হচ্ছে এই অধিবৃত্তের অসীম তট রেখা। এই রেখাটা অসীম, এই রেখাটা এবং এই রেখা দুটোই হচ্ছে অসীম তট। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে এখানে ভিন্ন ভিন্ন অংশ। আমি আবার একটু বলছি, এই অধিবৃত্তের ক্ষেত্রে সি হচ্ছে সেন্টার কেন্দ্র, এ প্রাইম দুটো হচ্ছে শীর্ষবিন্দু, এস প্রাইম এই দুইটা হচ্ছে উপকেন্দ্র। এই রেখাটি, এই রেখা, এই দুটো হচ্ছে নিয়ামক রেখা। এই যে রেখাটি এবং এই যে রেখাটি এই দুটো হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই যে ডট ডট দা এই রেখা এবং এই ডট ডট দা এই রেখা, এই দুটো হচ্ছে অসীম তট রেখা। এক্স অক্ষটা হচ্ছে এর আর অক্ষ, ওয়াই অক্ষটা হচ্ছে এর অনুবন্ধী অক্ষ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা ভিন্ন ভিন্ন অংশগুলো দেখতে পেলাম। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে যে উৎকেন্দ্রিকতা ছিল ই, তার মান হচ্ছে কত? 1। উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান পেয়েছিলাম 0 থেকে 1 এর মধ্যে। এখানে এসে এই যে অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান, যেটা কিন্তু আমরা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, এর মান হবে 1 এর চেয়ে বড়, ই গ্রেটার দ্যান 1। প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা একটু ভিন্ন ভিন্ন অংশকে চিহ্নিত করলাম। এবারে জাস্ট সেই অংশগুলোর স্থানাঙ্ক কেমন হয়, সমীকরণগুলো কেমন হয়, দৈর্ঘ্যগুলো কেমন হয়, এবার একটু আমরা সেটা দেখব চিত্র আকারে। তাহলে এই অধিবৃত্তের শীর্ষবিন্দু একটা আমরা যদি দেখি, অধিবৃত্তটা কি সরি আমরা শীর্ষবিন্দুটা একটু পরে লিখি। প্রথমে লিখি সেন্টার বা কেন্দ্র। এর কেন্দ্র কোনটা? এই যে সি বিন্দু। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? আমরা যেটা সি দিয়ে প্রকাশ করলাম, যার স্থানাঙ্ক হবে 0 0। কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে সেট করব। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কয়টি? শীর্ষবিন্দু দুইটি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ প্রাইম। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা হবে, যেহেতু এক্স স্কয়ার বাই এ স্কয়ার আছে, একটা হবে a0 আর একটা হবে এদিকটা হবে -a0। তার একই সাথে আমরা প্লাস মাইনাস দিয়ে দিতে পারবো। এটা হলো শীর্ষবিন্দু, প্লাস মাইনাস a0। উপকেন্দ্র, এই যে একটা s আর একটা হচ্ছে কি s প্রাইম, দুইটি। তার উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে a e, 0। ই হচ্ছে কি ক্ষেত্রে? উৎকেন্দ্রিকতা। তাহলে ই যদি উৎকেন্দ্রিকতা হয়, উৎকেন্দ্রিকতা আমরা কিভাবে বের করব? ই ইকুয়াল টু হচ্ছে এটা 1 মাইনাস এটা হচ্ছে প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারবো। বৃহৎ, এখানে বৃহৎ অক্ষ না হয় উপবৃত্ত যেটাকে আমরা বৃহৎ অক্ষ বলতাম, এখানে হলো আর অক্ষ, এটার নাম হচ্ছে আর অক্ষ। তাহলে দেখো আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, যেটা উপবৃত্তের ক্ষেত্রে এখানে ছিল বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাই না? অনুবন্ধী অক্ষ, এখানে অন্যটার নাম হচ্ছে কি? অনুবন্ধী। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b। আর অক্ষ যদি দৈর্ঘ্য হয় 2a, আর অক্ষে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b।
আর আর অক্ষ কোনটা? x অক্ষ। আর অক্ষের সমীকরণ কি হবে? আর অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ কি? y 0। অনুবন্ধী অক্ষ কোনটি? y অক্ষ। তাহলে অনুবন্ধী অক্ষের সমীকরণ x 0। আমরা এটা দেখে নেই। কেন্দ্র যেটা হলো এই যে সি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 0 0। শীর্ষবিন্দু এই যে এ, এটার স্থানাঙ্ক হচ্ছে a0, এটা হচ্ছে -a0। উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে এই যে s একটি, s প্রাইম একটি, এইটার স্থানাঙ্ক হচ্ছে +ae, 0, s প্রাইম এটা হচ্ছে -a, 0। ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, যার মান হচ্ছে সর্বদা 1 এর চেয়ে বড়। এর মান আমরা বের করব e⁻1 a²/a²। এটা হচ্ছে আর অক্ষ। এই আর অক্ষের দৈর্ঘ্য আমরা এখান থেকে পাবো a আর a প্রাইম, এই দুটার দূরত্ব দিয়ে পাবো। তার অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0, এটা হচ্ছে -a0। তাহলে এই থেকে এই পর্যন্ত a, এই থেকে এই পর্যন্ত a, তাহলে এই থেকে এই দূরত্বটা কিন্তু 2a। এটি আর অক্ষের দৈর্ঘ্য নির্দেশ করবে। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। আর অক্ষের সমীকরণ, আর অক্ষ কোনটি? x অক্ষ। x অক্ষের সমীকরণ কি হবে? y 0। অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষ হচ্ছে y অক্ষ, তো y অক্ষের সমীকরণ হচ্ছে x 0। এবারে দেখো আর দুইটা সূত্র দেখি। উপকেন্দ্রিক লম্ব আছে, দেখো তাহলে সেই উপকেন্দ্রিক লম্ব দুইটি, তাদের দৈর্ঘ্য কি? দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a। এই সূত্র দিলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। উপকেন্দ্রিক লম্ব কয়টি? দুইটি। দৈর্ঘ্য ইকুয়াল হবে, দুইটার দৈর্ঘ্য সেম থাকবে। সমীকরণ কি হবে? দেখো সমীকরণ দুটি আলাদা হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দেখো উপকেন্দ্রিক লম্বটা কোন অক্ষের সমান্তরাল? এই যে এটা দুইটাই কিন্তু y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y তাই না? তাহলে y এটা যাবে উপকেন্দ্র দিয়ে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আমরা জানি এই যে উপকেন্দ্রের এটা কত? ae, 0। এটা কত ছিল? -ae, 0। তাহলে এই উপকেন্দ্র দিয়ে যাবে, এখানে ভুজের মানটা কত? ae। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? y x নয়, x প্লাস মাইনাস ae, y অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে x হবে প্লাস মাইনাস a, যেহেতু উপকেন্দ্র দিয়ে যাবে, এখানে ভুজ হচ্ছে এই, তাহলে লেখাটা কিন্তু হবে x এটা। তাহলে দুইটা প্লাস যখন, তখন এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটি পাবে, মাইনাস দিলে কিন্তু এই সমীকরণটি পাবে। এবার নিয়ামক রেখা। নিয়ামক রেখা কয়টি? নিয়ামক রেখা হচ্ছে দুইটি। দেখো দুইটি নিয়ামক রেখা। এই নিয়ামক রেখার সমীকরণ, এক্ষেত্রেও নিয়ামক রেখা উভয়টাই কিন্তু একটা নিয়ামক, একটা রেখা নিয়ামক, একটা রেখা উভয়টাই কি y অক্ষের সমান্তরাল। এক্ষেত্রেও y x হবে, এটা প্লাস মাইনাস, এই ইকুয়েশনটা হবে a/e। এই সমস্ত ক্ষেত্রে e কি? ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, x প্লাস মাইনাস a/e। আচ্ছা, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যে উপকেন্দ্রিক লম্ব এই যে এটা দৈর্ঘ্যটা আমরা কোন সূত্র দিয়ে পাবো? 2b²/a। নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a/e। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x প্লাস মাইনাস ae। এক্ষেত্রে এই যে উপকেন্দ্র আছে, সেই উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? এই থেকে এই পর্যন্ত কিন্তু ae, এদিকে মাইনাস a, তার দূরত্বটা কি হবে? 2ae। উপকেন্দ্রদ্বয়ের
মধ্যবর্তী দূরত্ব, তাহলে হবে কি 2AE। তাহলে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হবে 2A/E। শিক্ষার্থীরা, এখানে আমরা নতুন একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে অসীম তট রেখা। এবার আমরা দেখব সে অসীম তট রেখার সমীকরণটা কি হবে। দেখো, অসীম তট রেখার সমীকরণ, অসীম তট রেখার সমীকরণ কি হবে? y ইকুয়াল প্লাস মাইনাস b/a x। প্রিয় শিক্ষার্থীরা, এবার কিন্তু অসীম তট যে রেখাটি সেটা কিন্তু সেন্টার দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। আমাদের কেন্দ্রটা কি 0 0, তাই না? তাহলে এই যে রেখাটি, এটা কি মূল বিন্দুগামী রেখা, 0 0 দিয়ে যায়, আমরা জানি। তাহলে 0 0 বিন্দুগামী রেখার সমীকরণ y mx এই আকারে কিন্তু পাবে, y mx। এক্ষেত্রে এই রেখাটা নিলে আমাদের একটা পজিটিভ, এটা নিলে নেগেটিভ। তাহলে দুইটা রেখা একই সাথে আমরা দেখিয়ে দিলাম, y প্লাস মাইনাস b/a x। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে অসীম তট রেখার সমীকরণ দুইটি, যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তাহলে y mx আকারে হবে, এই কারণে y প্লাস মাইনাস b/a x। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে s আর s প্রাইম এর দূরত্বটা, সেটা কত হবে 2AE। আর নিয়ামক যে রেখা, এই যে z আর z প্রাইম এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হবে কি 2A/E। এক্ষেত্রে e কি? e হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করবে যে সি যে বিন্দুটি, সেটা কিন্তু a প্রাইম দুইটারই মধ্যবিন্দু, মাঝখানে থাকবে। আবার জেড যে জেড প্রাইম তারও কিন্তু মাঝখানে অবস্থিত হবে, তাই না? সি থেকে এ যত দূরে হবে, এ প্রাইম ঠিক তত দূরে হবে। সি থেকে জেড বিন্দুটা যত দূরে হবে, জেড প্রাইম ঠিক তত দূরে হবে। সি থেকে এস যত দূরে হবে ডান দিকে, এস প্রাইম বাম দিকে ঠিক তত দূরে থাকবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা দুই একটা রিলেশন দেখি এখানে। দেখো, উপকেন্দ্রিক লম্ব, এরা এই যে আর যে অক্ষ তার উপরে কি লম্ব, এই যে রেখা, এই রেখা উভয়টাই আর অক্ষের উপরে লম্ব। নিয়ামক রেখা আর অক্ষের উপরে লম্ব, তাই না? অনুবন্ধী অক্ষ আর অক্ষের উপরে লম্ব। কিন্তু এরা কেমন? দেখো, নিয়ামক রেখা এই যে দুটি এবং উপকেন্দ্রিক লম্ব, এরা সমান্তরাল। আর অক্ষ অনুবন্ধী অক্ষটাও কি সমান্তরাল, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব, নিয়ামক, অনুবন্ধী অক্ষ এরা পরস্পর কি সমান্তরাল। আর এরা সবাই কার উপরে লম্ব? আর অক্ষের উপরে লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা যে চিত্রটি দেখেছি তার ইকুয়েশনটা হচ্ছে কি x² + y² - b² = 1। এই সমীকরণে যে অধিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি 0 0, ঠিক আছে? যদি আমাদের এই ইকুয়েশনটা জাস্ট এটা হয়ে যায়, x² / a² আগে দেওয়া হয়ে যদি হয়ে যায় এমন, দেখো ইকুয়েশনটা যদি এমন হয় যে y² / b² - x² / a² = 1, তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা মানে চিত্রটা কেমন হবে? এটা অধিবৃত্তের সমীকরণ, এটার সেন্টারও 0 0, কিন্তু চিত্রটা কেমন হবে জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি তোমাদের। তোমরা একটা যে কোনো একটা টাইপ বুঝতে পারলেই কিন্তু এটা লিখে দিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে অধিবৃত্তটা চিত্রটা এই দিকে হবে, বুঝতে পারলে? এটা আর অক্ষ হয়ে যাবে এই y অক্ষ। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্র এখানে থাকবে, এই যে দেখো উপকেন্দ্র, তাই না? এক্ষেত্রে নিয়ামক রেখাটা এখানে হয়ে যাবে, এখানে নিয়ামক রেখা হয়ে যাবে। এটাই হচ্ছে উপকেন্দ্র দুইটা, এই যে এস প্রাইম, এখানে উপকেন্দ্রিক লম্ব, এই যে দুটো উপকেন্দ্রিক লম্ব, এখানে এই যে শীর্ষবিন্দু। দেখো, আমরা যদি এটার নাম দেই, যেমন এটা হচ্ছে বি,
এটি যদি ডি প্রাইম হয়, এই দুটো হচ্ছে শীর্ষবিন্দু, জাস্ট এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো হচ্ছে শীর্ষবিন্দু। এই একটা রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এই রেখাটিটা হচ্ছে নিয়ামক রেখা, এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তখন আর অক্ষ কোনটা? এক্ষেত্রে আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে এক্স অক্ষ। এখানে আর অক্ষ কোনটি? এক্স অক্ষ। এখানে আর অক্ষ কোনটি? ওয়াই অক্ষ। এখানে অনুবন্ধী অক্ষ এক্স অক্ষ, এখানে অনুবন্ধী অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। জাস্ট তার চেঞ্জটা কোথায়? আর অক্ষটা হয়ে যাবে অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ হয়ে যাবে আর অক্ষ। এক্ষেত্রে আর অক্ষ এক্স অক্ষ, এক্ষেত্রে আর অক্ষটা হচ্ছে ওয়াই। তাহলে সূত্রগুলো তো আবার জাস্ট ওই চেঞ্জটুকুই আসবে। এটার সেন্টার কোথায়? দেখো, এই যে সেন্টার সি, এটা সেন্টার কিন্তু ঠিক আছে, কেন্দ্র কত? 0 0। ওকে, কিন্তু উপকেন্দ্র যখন বা শীর্ষবিন্দু যখন নির্ণয় করবে, এই দুইটা শীর্ষবিন্দুটা কেমন হবে? ওইটাই কি ছিল? কোটি 0 ছিল। কারণ কি? শীর্ষবিন্দুটা এখানে কার উপরে? এক্স অক্ষের উপরে। এখানে শীর্ষবিন্দু দুটো কার কোন অক্ষের উপরে? ওয়াই অক্ষের উপরে। তাই এক্ষেত্রে ভূত 0 হবে। দেন ভূত 0 এটা হয়ে যাবে প্লাস মাইনাস বি। তাহলে পার্থক্য কোন জায়গায়? ভুজের জায়গায় কোটি হবে, কোটির জায়গায় ভুজ হবে, এ এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এ হবে। ওকে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। কিন্তু যে কোনো এই টাইপের সূত্রটা যদি ভালোভাবে আয়ত্ত করে ফেলো, এই দুটো চেঞ্জ করে দিলেই কিন্তু এই টাইপের যদি ইকুয়েশনটা থাকে তার সূত্রগুলো লিখতে পারবে। যেমন উপকেন্দ্র এখানে কি ছিল? সরি, এখানে ছিল কিন্তু এভাবে দেখো, প্লাস মাইনাস a, 0। তাহলে এখানে তো জিরোটা হবে আগে, কারণ উপকেন্দ্র আছে ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে থাকলে ভূত 0, আর কোটি কি হবে? এক্ষেত্রে হবে বি। তাহলে এ এর জায়গায় দেখো বি হয়ে গেল, ভুজের জায়গায় কোটি হয়ে গেল। এই পার্থক্যটা। এই ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র ছিল E √, এটাই ছিল 1 + b²/a²। এখানে হবে a² b²। এটা আর অক্ষের সমীকরণ কি? আর অক্ষ কোনটা? y অক্ষ। এখানে আর অক্ষ কোনটা? x অক্ষ। এইটার সমীকরণ কি ছিল? y = 0। এবার এটার সমীকরণ কি হয়ে যাবে? এই যে এটা x = 0। ওকে, অনুবন্ধী অক্ষ কোনটা? এটা, এটার ইকুয়েশন কি ছিল? x = 0। এবার অনুবন্ধী অক্ষ এটা, এটার ইকুয়েশন হয়ে যাবে y = 0। এই চেঞ্জটা হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ। যে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আগে তুমি যদি এই টাইপটাকে ভালোভাবে আয়ত্ত করে ফেলো, জাস্ট এই আকার ইকুয়েশন থাকলে এই সূত্রগুলোতে এই চেঞ্জটুকু শুরু করে দেবে। আরো সহজ করে দিচ্ছি তোমাদের, উপবৃত্ত এবং অধিবৃত্তের ভিতরে মূল পার্থক্য হচ্ছে দুইটা জায়গায়। বাকিগুলো কিন্তু আগের মতোই, অধিবৃত্তের সূত্রগুলোও যা, উপবৃত্তের সূত্রগুলোও তাই। পার্থক্য কোন জায়গায়? একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ওখানে ছিল এই সূত্রটা কি ছিল? মাইনাস। ওখানে ইকুয়েশন ছিল প্লাস, উৎকেন্দ্রিকতায় ছিল মাইনাস। এখানে ইকুয়েশনটা মাইনাস, উৎকেন্দ্রিকতায় প্লাস। একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে এখানে অসীম তটরেখা আছে, তাই না? y = ± b/x, ওখানে এটি ছিল না। একটা জিনিস। আরেকটা পার্থক্য কোথায়? ওখানে যেটা ছিল বৃহৎ অক্ষ যাকে বলতাম, এখানে নাম দুটি ভিন্ন। এখানে একটা হচ্ছে আর অক্ষ, আর হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওখানে যেটা বৃহৎ অক্ষ, এখানে সেটাকে আমরা বলি আর অক্ষ। ওখানে যেটা ছিল ক্ষুদ্র অক্ষ, এখানে আমরা অনুবন্ধী অক্ষ বলি। তোমাদের সহজে এই সূত্রগুলো আয়ত্ত করার জন্য এতগুলো বলে দিলাম, যাতে তোমরা দুইটা তিনটা জাস্ট পার্থক্য যদি ধরতে পারো, তাহলে উপবৃত্ত এবং অধিবৃত্তের সূত্রগুলো একই রকম, ম্যাথগুলো একইভাবে করতে পারবে। ওইখানে এর মানটা ছিল ভগ্নাংশ 0 থেকে 1 এর মধ্যে, এখানে এর মানটা 1 এর চেয়ে বড়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অধিবৃত্তের যে স্ট্যান্ডার্ড যে ফর্ম, তার বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং সূত্রগুলো আয়ত্ত করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে পর্যন্ত। পরবর্তী ক্লাসে এই সূত্রগুলোর আলোকে আমরা সমস্যার সমাধান করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে থামিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।